ভারতের পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে লালমনিরহাটে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পানিতে তলিয়ে গেছে ফসলি জমি আর রাস্তাঘাট। দুর্ভোগে পড়েছে হাজার হাজার মানুষ। রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদনে বিস্তারিত। গেল এক সপ্তাহের ব্যবধানে দুইবার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি। প্লাবিত হয়েছে লালমনিরহাট সদর, আদিতমারি, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলার তিস্তার তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। কোথাও কোথাও শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। পানির নিচে তলিয়ে গেছে ধান, পাটসহ শাকসবজির ক্ষেত। অনেক এলাকায় গবাদি পশু খাওয়ানোরও সমস্যা তৈরি হয়েছে। ক্ষতির পরিমাণ দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন কৃষকরা। ওখানে যেটা টসা কাটা আসলো মানে পাট, সেটা ভাসি গেছে। আর যেটা এই যে বেসন, সেই বেসনটা আবার মেয়াদে পড়ে গেছে। এখন বেসনের সংকট একটু হবে। এখন ধান সব ডুবে গেছে, বেসন ডুবে গেছে। এদিকে প্রশাসন থেকে বলা হয়েছে পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কিছু মানুষ পানিবন্দী হয়েছে, অবশ্যই এখন পানি নেমে গেছে। এই তিস্তার পানি আপনারা জানেন মূলত জোয়ার ভাটার বিষয়। আর কিছু পানিবন্দী মানুষ আছে, তাদের জন্য আমরা আমাদের শুকনো খাবার, তারপরে শেল্টারের ব্যবস্থা আছে, আমাদের কিছু আশ্রয় কেন্দ্র আছে। মানুষকে বলেছি, কিন্তু এখনো আশ্রয় কেন্দ্রে যাওয়ার মতো পরিস্থিতি হয়নি। নদীর পানি এখন কিছুটা কমতে থাকলেও ভোগান্তি কমছে না পানিবন্দী মানুষের। প্রয়োজন দ্রুত ত্রাণ সহায়তা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, রংপুর।